আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতে কলমে আরবি ইবারত পাঠের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন আজকে আমরা কিছু ইবারত পড়ি এবং আমরা সেগুলোকে বোঝার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইউল আসনামি। বাইউ এখানে পেশ দেওয়ার কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে যদি কোনো বাক্য এসএম দিয়ে শুরু হয় তাহলে ওই এসএমটি রফা যুক্ত হয়। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে? পেজ দেওয়া হয়েছে। একটি পেজ দেওয়া হয়েছে কারণ এটি হচ্ছে মুদাফ। আল আসনামি এটা হচ্ছে মুদাফুন ইলাই। এখানে একটি জের দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে আলিফ লাম। যদি কোনো শব্দে আলিফ লাম থাকে তাহলে তাকে তানবিন দিয়ে পড়া বৈধ নয়, জায়েজ নয়। এই জন্য হচ্ছে বাইউল আসনামি। তা আমরা এটা বুঝতে পারলাম যেখানে মুদাআফ এবং মুদাআফ ইলাই হয়েছে। আমরা কিভাবে বুঝবো যে মুদাআফ এবং মুদাআফ ইলাই হয়েছে? আমরা সকলেই জানি নাকেরার পরে মারিফা যদি হয়, এটি একটি কায়দা যে নাকেরার পরে যদি মারিফা হয় তাহলে মুদাআফ মুদাফ ইলাইয়ের তারকিব হয়। তাহলে এর অর্থ হচ্ছে বাইউল আসনাম, মূর্তি বিক্রেতা। এরপরে চলেন আমরা নিচে পড়ি। ক্বাবলা আইয়ামিন কাসিরাতিন জিদ্দান। ক্বাবলা এখানে মাফউলুন ফিহি হবে। মাফউলুন ফিহি হওয়ার কারণে এখানে জবর দেওয়া হয়েছে ক্বাবলা আইয়ামিন। ক্বাবলা মুদাফের, আইয়ামিনটা হচ্ছে মুদাফুন ইলাই। এই জন্য এখানে দুই জের দেওয়া হয়েছে। দুই জের দেওয়ার কারণ কি? এখানে মানাই তানবিন, মুদাফ হয়নি এবং আলিফ লাম যুক্ত কোনো শব্দ হয়নি এবং গায়রে মুনসারিফ হয়নি, যার কারণে এখানে দুইটা জের দিয়ে আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ তানবিন দিয়ে পড়তে হবে। আইয়ামিন কাসিরাতিন একই নিয়ম, তবে এখানে আইয়ামিন এটা হচ্ছে মাউসুফ আর কাসিরাতিন এটা হচ্ছে কি? সিফাত। তাহলে মাউসুফ তার সিফাতকে, মাউসুফ যে এরাব গ্রহণ করে সিফাতও ঠিক ওই এরাবই গ্রহণ করে। এখানে আবার কাসিরাতিন যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাসিরাতিনের যে দেওয়ার কারণ হচ্ছে যে প্রথম কাসিরাতিনটা হচ্ছে মুআক্কাদ আর দ্বিতীয় কাসিরাতি হচ্ছে তাকিদ। মুআক্কাদে যা আমল করে তাকিদও সেই আমল করে। সেই ক্ষেত্রে এখানেও কি দেওয়া হয়েছে? দুই জের দেওয়া হয়েছে, অর্থাৎ তানবিন দেওয়া হয়েছে। আর জিদ্দান এটা হচ্ছে মাবনি, সব সময় আপনার এই অবস্থাতে থাকবে। এটা আমরা বেশি কিছু করছি না, এটা এভাবেই থাক। তো তাহলে ক্বাবলা আইয়ামিন কাসিরাতিন জিদ্দান, অনেক অনেক দিন আগের কথা। তাহলে আমরা অর্থ করলাম যে ক্বাবলা আইয়ামিন কাসিরাতিন জিদ্দান, অনেক অনেক দিন আগের কথা। এরপরে দেখেন যে কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান। কানাটা হচ্ছে ফেলে নাকিস। কানা হচ্ছে কি? ফেলে নাকিস। ফিটা হচ্ছে হরফুল জার আর ক্বরিয়াতিনটা হচ্ছে মাজরুরুন। তাহলে হরফুল জারের পরে সব সময় মাজরুর থাকা আবশ্যক। আর হরফুল জার তার মাজরুরকে সব সময় কি দেয়? জের দেয়। আর এখানে এই জন্য কি করা হয়েছে? দুই জের দেওয়া হয়েছে। আমি বলেছি যে মানাই তানবিন হচ্ছে তিনটি, এর আগেই বলেছি। এগুলো যদি না থাকে প্রত্যেক জায়গায় কি হবে? তানবিন দিতে হবে। তানবিন দিয়ে যদি দুই জবর হয় দুই জবর দিতে হবে, দুই পেশ হলে দুই পেশ দিতে হবে, দুই জের হলে দুই জের দিতে হবে। এখানে কি হয়েছে? যেহেতু মাজরুরের অবস্থায় আছে, মাজরুর সবসময় জের বিশিষ্ট হয়, এই জন্য এখানে দুই জের দেওয়া হয়েছে। রাজুলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পেশ দেওয়া হয়েছে। রাজুলুনটা হচ্ছে কানার এসএম, মাশহুরুন এটা হচ্ছে তার সিফাত। রাজুলুনের সিফাত মাউসুফের যে যা আমল করে সিফাতও সেই আমল করে। যেটা আমি বলেছি এটা মাবনি, এটার কোনো পরিবর্তন নেই। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান, এক গ্রামে এক অত্যন্ত প্রসিদ্ধ লোক ছিল। এর অর্থ হচ্ছে এভাবে যে এক গ্রামে এক অত্যন্ত প্রসিদ্ধ লোক ছিল। এরপর দেখেন ওয়া কানা ইসমু হাযার রাজুলি আযারা। ওয়া কানা ফিল নাকিস ইসমু মানে হচ্ছে নাম। তো ইসমু এটা হবে কানার এসএম, আর এসএম হওয়ার কারণে কি হয়েছে? রফা হয়েছে। আমরা সকলে জানি কানা
তার এসএমকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে, এসএম এর উপরে পেজ দেওয়া হয়েছে যে কানা ইসমু, এখানে এই জন্য কি দেওয়া হয়েছে, পেজ দেওয়া হয়েছে। হাদা এটা হচ্ছে ইসমুল ইশারা আর রাজুলি মুশারুন ইলাই। এখানে ইসমু হচ্ছে মুদাফ আর হাদা হচ্ছে মুদাফ ইলাই, কারণ ইসমটা হচ্ছে নাকেরা আর হাদাটা হচ্ছে মারিফা। নাকেরার পরে মারিফা হলে একটি কায়দা বলেছিলাম যে মুদাফ এবং মুদাফ ইলাই তারকিব হয়, আর এখানে ঠিক এটাই হয়েছে। হাদা ইসমুল ইশারা আর রাজুলি মুশারুন ইলাই, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই মিলে হবে ইসমু মুদাফের মুদাফ ইলাই। আর এই হাদা এটা হচ্ছে মাবনি, এটা হালতে জারির অবস্থায় আছে কিন্তু এটা হচ্ছে কি মাবনি। আর রাজুলি এটা কি নয়, মাবনি নয়। এই জন্য এখানে কি হয়েছে যে ইসমুল ইশারা যে ইরাব গ্রহণ করে, মুশারুন ইলাইও ঠিক সেই ইরাব গ্রহণ করে, আর ঠিক সেটাই হয়েছে। আমরা হাদা এর ইরাবটা দেখতে পাচ্ছি না, কিন্তু মুশারুন ইলাই এর ইরাব আমরা দেখতে পাবো। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে, জের দেওয়া হয়েছে। আর আজারা হচ্ছে কি কানার খবর, আর কানা তার খবরকে সবসময় কি দেয়, নসব দেয়। তাহলে এর অর্থ আমরা দেখি যে ওয়াকান ইসমু হাদার রাজুলি, এই লোকটির নাম ছিল আজহারা, আজহর। এরপরে আমরা পরবর্তী বাক্যটা দেখি যে ওয়াকানা আজহারু ইয়াবিউল আসনামা। ওয়াকানা ফেল নাকিস, আজহারু হচ্ছে তার ইসম, ইয়াবিউল আসনামা, ইয়াবিউ এটা হচ্ছে ফেলে মুদারি, আর আসনামা হচ্ছে কি মাফউলুন বিহি, ফেল তার ফাইলকে রফা দেয় এবং মাফউলকে নসব দেয়। এই কারণে এখানে কি দেওয়া হয়েছে, নসব দেওয়া হয়েছে। কানা আজহারু ইয়াবিউল আসনামা, আজহর কি করত, মূর্তি বিক্রি করত। তাহলে আমরা বুঝতে পারলাম এবং এবারটাও দেখতে পেলাম যে কি কারণে জবর হয়েছে, জের হয়েছে এবং পেশ হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।